মাগো বলো বাবা জামাই। এই মেয়ে এই শাশুড়ি, এই শাশুড়ির মেয়ে এর পেটে হয়েছে? হ্যাঁ রে বাবা, ওর পেটে হয় না, কার পেটে হয়? না তাইলে তোমার মেয়েও ভালো হবে, তা বলছি না। হ্যাঁ বলছি এইটুকু শাশুড়ি, আবার ওইটুকু শাশুড়ি? না তাহলে তোমার মেয়ে আবার কইটুকু, তাই বলছে আর কি। মেয়ে দেখলে তোর ব্রেন খারাপ হয়ে যাবে। আমাদের মাঠে আলুর চাষ, হ্যাঁ চাপ সহ্য করতে পারবি নাকি তাই ভাবছি। ডাকবো দেখবি? দেখো কই রে মা চন্দনা, চন্দনা চন্দনা। আমি মনে হয় আর মাঝে হ্যাঁ, শোনো শোনো চন্দন না, রাগ করো না, আমি না গেলে তুমি লুচি ভাইজো না, চুরুলে খাবো না। শোনো শোনো বাবা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি। বাবা, ড্যাডি, ড্যাডি। যদি বলো কন্যা গো, ও কন্যা, ও কন্যা। কি করতে কি করতে? আমি গো। এটা কে? ও কাকা, এইটা তোমার মেয়ে? এটা আমার মেয়ে। আমি মনে হয় আন্ডার পানে মুছে দিয়েছি। এইরকম মেয়ে তো কোনোদিন দেখি নাই। ওরে কি ভালো হয়েছে রে। ওর জন্যই বাবা বলো তুই বিয়ে সাজে বসে থাক। বলো বলো কেমন আছো, তুমি কে? বলো বলো কেমন আছো। বাবা, তুমি আমাকে বিয়ে সাজে বসে থাকতে বলে, আবার এটা কে? আরে বাবা, এইটাই তো সেই ছেলেটা। ছেলে মানে তুমি কি মনে করছো? ছেলে মানে? আমি হনুমান, হনুমান তো বটে। আমি হনুমান। তা হনুমান তো বটে। আমি এই হনুমানের সাথে বিয়ে করব। হনুমান কাকে বলে দেখো। ও বাবা, আমাদের আলমারিটা ভাঙা, বাপ আমার ভাঙা, আলমারিটা ভাঙা বাবা। ও বাবা, ভাঙা ভাঙা। হনুমান, হনুমান। আমার বাবার প্রতি এত লোভ কেন তোমার? আলু পটল যা আছে ছিঁড়ি ফেলিয়ে দেবো। ব্যাস! অসভ্য ছেলে। মানুষকে যদি হনুমান বলে তাহলে তার রাগ হবে না? আর মানুষকে যদি হনুমান বলে যদি রাগ হয়, হ্যাঁ, হনুমানের কি কাজ জানো? কাজ। এই মানুষ হনুমানের কাজ হচ্ছে হাত জুড়ে উঁচু জায়গা সমান করে দেওয়া। তুমি দুই পায়ে হনুমান, ও আমি দুই পাই। তোমার নাচ নেই সেই হনুমান। লে হুরকা, লে হুরকা। এই, কোথা পা ছুটছিস? ড্যান্স করছি তুমি দেখতে পাচ্ছ? হাট! বাবা, তুমি কার হাতে তুলে দিচ্ছ? বাবা তুমি কার হাতে তুলে দিচ্ছ? ঠিক আছে বাবা, সারাদিন গেঁজা খায় ভাত খাই তুমি না, এক কাজ করো, গাড়ি চালিয়ে চলে যাবে। শোন বাবা, তুই একটু ভালোভাবে কথা বল। কার সাথে? আমার মেয়ের সঙ্গে, একটা শিক্ষিত মেয়ে। হ্যাঁ তুমি আছো, তাহলে তোমরা যাও, একটু সুযোগ দাও, একলা থাকতে দাও, তোমাদের সামনে কিছু বলা হয়? বেশ ঠিক আছে, আমরা বাইরে যাচ্ছি। এত চুলকুনি পেয়েছে, কি হলো? ঠাই করে মারবো। ও তোমার চুল? আমি শ্বশুর হই না। ও তোমার চুল কি দিলাম? তুই কোথায় চুল করছিস? আমি মনে করছি আমারই চুল খাইছে। বুঝতে হবে। ও বুঝতে পারিনি, আন্দাজ পাইনি। ও গিন্নি, বলো কর্তা। ও গিন্নি। এই, এই, তোর কোথায় গিন্নি? ও তুমি বললে এবার হবে, এবার এখন হবে। দিয়েছি বিয়ে। ও গিন্নি, আর আবার ও গিন্নি। কইনে ছটা বেজে গেছে, 6টা 10 কইনে 6টা বেজে গেছে, 6টা 10 কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর যেতে হবে, তোমার বাপের বাড়ি। কইনে 6টা বেজে গেছে, 6টা 10 কইনে 6টা বেজে বাবা, তাহলে আমাকে একেই বিয়ে করতে হবে। কেন আমার মুখটা তোর পছন্দ লাগে? না, কেন শোনো মা, আমরা হচ্ছে বাঙালি নারী, আর বাঙালি নারীদের যখন একবার বিয়ে হয়ে যায় তখন তাকে স্বামী বলে মেনে নিতে হয়, ঠিক আছে? তোমার বাবা যখন তোমার কোনো অসুবিধা নাই, আমি তো আছি। ওর মেয়েকে চুমু খাবো তো ও গাল বাড়িয়ে বসে আছে।
তোমার বউ স্বভাব ভালো না। ধ্যাৎ, এই, আমার মায়ের স্বভাব ভালো না না তোমার স্বভাব ভালো না? আমার মনে হয় আমার ঠোঁটের দোষ, ছোটের দোষ করতেছ। আমার মুখের দোষ। শোনো, ছেলেও মাকে চুমু খেতে পারে। হ্যাঁ এটা কি হয়েছে? হ্যাঁ, ওই জন্যই মাকে মা। এই, একবার খেয়েছি বলে আর না। ওই একবার হয়ে গেছে, আর হবে না। আর হবে না। ও কাকা, দাও তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। শোন, ভালোভাবে চলাফেরা করবি। বাবা, আমার তুমি একমাত্র দিও না। মেয়ে। এই বাবা 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 খাকি বাবা বাবা করি যাচ্ছে। বাবা, বাবা, আর কি হলো মা? বাবা, এই কাঁদি কেন? পারবো না। তুই কি বাচ্চা মেয়ে? আমি ছোট মেয়ে। কেন তুই দুধ খাস? হ্যাঁ, তা তোর মা বাবা আমার সামনে, জামাইয়ের সামনে কেউ দুধ দিতে পারে? কি করবো? তুই এখন খিদে লেগেছে যখন তুই আমারই খা, লেখা। বিয়ে করতে চাইছে না। কত নোংরা কানে রে। বিয়ের ব্যাপার নিয়ে মস্তানি করবা না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ইচ্ছা করলে তোমার মেয়েকে বিয়ে নাও করতে পারি। হাট! ভালো তো, না করলে ভালো। এই ওই রকম বলবি না। শোন মা, আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, এত কষ্ট করে মানুষ করেছি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তুই চলে যাবি। শোন মা, তোকে আমি না একটু হামি খেয়ে নি, জানিস তো? তুমি খাইলাম, তুমি খাইলাম, আমার আর খাওয়ার দরকার নেই। তুমি খেয়ে শেষ করে এই, তা দাও। আমার মা খাবে না? ধন্য ও মেয়ে ছেলে মা বাচ্চা। রে! আমার গ্রামের মেয়ে ছেলে খাবে মুখে। আরে এই লোক, তুমি যাই যাবে কথা বলছে, হাত পা ছুটছি, তা আমার সামনে রেখেছে। ও সোনা, এসো। ও মা গো, আমার মানা মা করো, রে। সব খেয়ে শেষ করে ফেললো। আমার সম্পত্তি। হয়েছে। কি হলো? কি হলো? আরে মেয়েটা চলে যাবে, একটু জড়ি ধরে শান্ত করে কাঁদতে হবে। ছেলেটাকে একটু ফাঁক দাও। কি ফাঁক দেবো? ওই চুমুচাটা খাবে সরে এসো। কি? আমাদের ঘরে একটু ফাঁক ও দাও। যা, মা এসেছে, ভুলেই গেছি। ও কথা, তুমি ময়দাটায় জল দাও কি, আমি দুটো লুচি ভাজবো। কি গো জামাই, আমি দুটো ফুলো ফুলো লুচি ভেজে আনবো। হ্যাঁ, তুমি যে ময়দায় জল দাও গা, আমার কাকা ময়ন দিতে পারো ভালো। আমি যাব আর এই লুচি ভেজে নিয়ে চলে আসবো। আচ্ছা, এই লুচি যা, লুচি, ফুলকো লুচি, তোমায় খাবে আমার হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি, হায় হায় হায়, হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি। ও জামাই বাবা, বাবা খাকে জামাই জামাই করতে আসছে, কেমন দরজা লাগা? ঠিক টাইমে চলে আসছে। দরজাটা আমাকে লাগাতে হবে। বলছি বাবা, তোর আচ্ছা গুষ্টি বটে। হ্যাঁ মা, বলছি লুচি তো ভাজবো, ওর সাথে একটু আলু ভেজে আনি। আলু হ্যাঁ, আলু ভাইলে দেরি হবে, তাহলে আমারও কাজটা মিটে যাবে। হ্যাঁ, আলু ভাজতে হবে তো। ঠিক আছে। হ্যাঁ, আলু ভাজি নিয়ে এসো। ওই আমি হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি, দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি, দিও না ছাড়ি। হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি, দিও না ছাড়ি, সুখে দুঃখে। ও জামাই, ভারী জ্বলনে ফেললো আমাকে। আমাকে তো মনে হয়েছে মাঝ মাঠে শাশুড়ির সাথেই দেখা করতে হবে মনে হয়েছে। বলছি আলু ভাজা তো হয়ে গেছে, একটু মাংস যদি কষা কষা ওর সাথে হতো। মাংস খাকির বেটে, জামাই এসছে, মাংস করবি, তারপর জামাইকে বললি করতে হবে। যাও মাংস করো মা। করবো বাবা। হ্যাঁ, ওই এক পিস আধ পিস খাবো, মুখে মজা না। তোমাকে আমি স্বপ্নে দেখেছি জানো তো, কাকে? তোমাকে ওটা বাবার সামনে বলতে হয় যে আমার এখন বিয়ে করার সময় নেই। স্বপ্নে কি দেখলি? দেখলাম কি? স্বপ্নে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো। কি? বলছি শুবি না? শোনো, বাবা বলেছে যে তোমার সাথে আমার কবে বিয়ে হয়ে গেছে।
মিষ্টি দেবো। আচ্ছা তোর গোষ্ঠী বটে। বাবা আমার না, মা না, তোমার খাতির করবে। তোর মতন গুদুম পোষা মেয়ে যে ওর পেটে জন্ম নিলি কি করে তাই বুঝতে পারছি না। আরে বাবা, বাবা রসগোল্লা দেবো না পান্তুয়া দেবো? মা আমাদের আমাদের গ্রামের বলতে আমার তো সে কেরালায় থাকা অভ্যাস। ও কেরালার অসুবিধা আছে? কেরালার তো নেই বাবু, এইখানেরই আছে। তো অসুবিধা কত গুদা হবে? এরম গুদা গুদা আছে। কোনটা খাবে? ছোট বড় মেজো সেজো? সব থেকে গুদা এত বড়। মা আমি তো দেখতে পাচ্ছি এইটুকু, তা তুমি আবার এত গুদা গুদা দেখাইছো কোথা পাবা? বাবা দেবো? হ্যাঁ দাও, তোমার ভান্ডারে যা আছে তাই বাবা দাও। দেবো? হ্যাঁ দাও দাও। আনি ও তুমি চলে এসছো? আনি হ্যাঁ নিয়ে এসো। বলছি নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে এসো। আনছি। 2 ডাবা নিয়ে এসো। কতটা 2 ডাবা। আনবো। এমা তুই বাপের সাথে কিছু করিস না নাকি? যা বল গাজা। তা আমি বললি 2 মায়ের বেটি সারা রাত গল্প করে করে কাটিয়ে দিবি। আরে বাবা, সকাল হয়ে যাবে তো। মানুষের যখন বয়স হয় তখন মানুষকে মনে করো ছোট ছেলের মতন হয়ে যায়। আমার মায়ের অত জ্ঞান নেই। আরে। এখন নতুন বিয়ে হচ্ছে, মেয়েরা কি করবে? তাহলে তোরা যা ব্যবহার করতে লেগেছিস, এই বাড়িতে আমার শোয়া হবে না, ঘুম হবে না। তাও আমি বলি। তোরা কথা বললে আমি শুয়ে পড়ছি, তুই গিয়ে শুয়ে পড়িস। হাট, খালি এমা, তুই বাপের সাথে কিছু করিস না? কি? নতুন বিয়ে হয়েছে, মা জামাই কোথায় গেল? তো জামাই শুয়ে পড়েছে। ও বাবা রসগোল্লা আনবো। তুই যে রসগোল্লা করিস না, মা রেগে যাচ্ছে তোর জামাই। ও মা, তোমার জামাই কিছু খাবে না, তুমি এখন এসো না বেশ। এই না। এই, ছি 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 ছি। এ কি বোকা স্বামী আমার কপালে জুটলো। সুমন্দির বাড়িটার দোষ আছে। যখন আমি কিছু করতে যাচ্ছি তখন ওই হাত করে ও স্বামী, বাবা খাকি ও স্বামী, তোর ভাতার মরবে, তুই আর হয়ে সার হয়ে খেয়ে খেয়ে বাড়াবি। তুই সারা দেশে ভাতার পাবি না। কোন জঙ্গলে ও গো কুমার শিকার করতে যাবে? গাছে ঘেনা দাও। তোমার জন্য আছে মধু, কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু খাইবে? কোন জঙ্গলে ও গো কুমার শিকার করতে যাবে? তোমার জন্য আছে মধু, কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু ও স্বামী, এবার তোমার একটা কথা বলি। বউর সঙ্গে বিয়ে হয়েছে, শাশুড়ি 3 ঘন্টা ধরে কামাই করলো, এ হার আমি আবার পোঁপা করতে লেগেছে। না, বে দাঁড়া, নিজের কাজ ছাড়ি। শোনো, বউরে বসে বসে বল। বসে বসে বলবো। হ্যাঁ বসে বসে বল। তোমার সাথে বসা যাবে না। নাও না। তোমাকে ভরসা নেই, কেন? তুমি যখন তখন কিছু করে দিতে পারো। না না রে, হ্যাঁ বল। ও মাসি, আমার মাসি আছে, মাথা কাপড় দে। আবার মাথা কাপড়। হ্যাঁ আমার মাসি আছে, মাথা কাপড় দে না। আমার চলে গেছে তা মাথা কাপড় তুলে দিই। এ মাসি, বউ দেখেছিস? পয়সা দিতে হবে না, হুঁ বল না কথা বলতে পারিস না নাকি? আট করে বেটে। বলো। আচ্ছা। ও তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। চটম চটম চটম। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো, আরো বলো, বলো বলো, আরো বলো, লাগছে বলো না। জীবনের এই স্বপ্ন ভবিষ্যৎ যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর
গো বড় সুন্দর লাগছে গো ও সাজো গো আমার মা বলে গেল যাওয়ার সময় যে শোন মা, খাবার হবে না যতক্ষণ না রোজগার করে দেবে। তুমি কেমন করবে মা বলে গেল। তা আজকে আমি রোজগার করবো, কিন্তু আজকে তো আমি নতুন জামাই, আজকে দিনটা তো আমাকে খেতে দিতে হবে। মোটেই না। আজ রাতে খেয়ে দিয়ে শুয়ে থাকবো, কাল সকালবেলা বেরিয়ে পড়বো কাজে আমার ধন্দা। মায়ের ছেলে নেই, হ্যাঁ। অর্থাৎ আমার মা আমার উপরে দায়িত্ব দিয়েছে। তোর মায়ের ছেলে নাই, তোর বাপের ক্ষমতা নাই, তো আমি কি করতে পারি? ছেলে বলতে কি মেয়ে মেয়ে হয়েছি আমি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ছেলে হয়নি যে আমার মা বাপকে খেটে খাওয়াবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মেয়ে যখন হয়েছি তাহলে আমাদের সংসারের দায়িত্ব কে নেবে? কে নেবে? আমি বলেছি মা আমি তোর মেয়ে, কথা দিচ্ছি এই সংসারের দায়িত্ব আমি নেব। হ্যাঁ। যে ছেলেকে বিয়ে করব হ্যাঁ। সেই ছেলেকে প্রথম রাতে আমি রোজগারের পথ দেখিয়ে দেবো, তবে তার কাছে আমি সংসার করবো, নাহলে মোটেই সংসার করবো না। তার মানে আমি যদি আজকে টাকা পয়সা আনতে পারি, রোজগার করতে পারি, তাহলে তোমার কাছে থাকবো। তাহলে তোর কাছে আমি শুতে পাবো। ও টাকা লাগবে শুতে গেলে, সে তো আমাদের অনেক জায়গাতেই আছে টাকা দিয়ে শোয়া, তো আমি তো টাকা দিয়ে শোয়া। আমি তো টাকা দিয়ে শুতে পারবো না। আরে টাকা দিয়ে শোয়া কি, সংসার করা। সংসার হ্যাঁ, মানে আমার সারা জীবনে সংসার রোজগার করে আনতে হবে। রোজগার করে আনতে হবে। তাহলে একটা কথা বলবো, বলো। তাহলে চাই যাও টাকা নিয়ে আসি। টাকা নিয়ে এসো। আমি ধার করছি, চুরি করবে না? হ্যাঁ তোর টাকা টাকা নাই। না 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 না। না তাহলে হবে না। এই চুরি করলে বলবে অমুকের জামাই চুরি করছে। হ্যাঁ তা বলবি বলবি আমি টাকা তো পাচ্ছি। না ওইভাবে আনলে হবে না। চোর বলবি টাকা তো পাচ্ছি। কথাই বলে যদি সৎ পথে 10 টাকা ইনকাম করো সে পয়সা তোমার থাকবে। আজকে যদি রাতে আমাকে খেতে না দিস, শুতে না দিস, তাহলে আমাকে যদি কাজ করতে পাঠাস, রোজগার করতে পাঠাস, তাহলে আমি চুরিই করব। মানে চুরি করবো তার মানে নাই, করতে পারলে আমার মারবে। সামনে যেটা পড়বে আমি সেটাই করবো। না টাকা দরকার তো। আচ্ছা তোদের গ্রামে সুদ ঘর আছে? সুদ ঘর আছে, সুদের টাকা দেয় না? ওইটাই আমি বলছি। সুদের টাকা দেয় না? শোনো আমি যখন তোমায় বিয়ে করেছি তাহলে নিশ্চয়ই তোমাকে আমি মনে করো খারাপ রাস্তায় ঠেলে দিতে পারি না। হুম। এই গ্রামের মোড়ল আছে, আচ্ছা। মোড়ল মনে করো টাকা পয়সা ধার দেয়, ওই মোড়লের কাছে যাও টাকা নিয়ে আসো, বড় পাড়া এখানে একটা দোকান করব, তুমি আর আমি চালাবো। হ্যাঁ মোড়লকে দেবো বলি দেবো না, ও বুড়ো মানুষ কি করবি কি না দিলে? এই না টাকা ঠিক দিয়ে আছে। দিতে হবে। ঠিক আছে তুই বাচ্চা থাক, চলে যাচ্ছি। আমি যাবার আসবো। যাও। এই তো ছুটতে ছুটতে যাবার ধরতে ধরতে আসবো। ও স্বামী চলে যাচ্ছ? শালি যাবার সময় পেছু ডাকিস কেন? কেউ না। যদি ঢোড়া সাপে কামড়ায় আর জীবনে বাঁচতে পারবো? আর ধরে সাথে কামড়াবে কেন? ও কামড়াবে না? না ও ঢোড়া সাপ বলি সাপ লয় না? না। ও স্বামী চলে যাচ্ছ? হ্যাঁ চললাম, যাচ্ছি। টাটা। টাটা, তোর মুখে ঝাঁটা। তোর মতন বউ থাকা থেকে ঝাঁটা খাওয়া বল। এই আমি কি করেছি? আমার মতন বউ পাবে না। ওই যে আজকে খেতে না পড়তে দিয়ে না শুতে দিয়ে আজকে বলছি যাও চলে যাও টাকা আনতে। এইটা তো মনে করো তোমাকে চেক করছি যে তুমি কেমন ছেলে দেখি। তুমি মুদিখানার দোকানটা ধারে করে নিয়ে আয়, আমি টাকা নিয়ে এসে দিয়ে আসবো। মোটেই না, রান্না চাপা খেয়ে মোটেই না, টাকা নিয়ে এসো তারপর। এই যা। যাক দেখা যাক আমি কেমন ছেলে বিয়ে করেছি। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে একেবারে